হ্যালো ফ্রেন্ডস, ম্যাথ ফর ইউ চ্যানেলে আপনাদের স্বাগত। এখানে সমস্ত কম্পিটিটিভ এক্সাম লাইক এসএসসি, পিএসসি, ব্যাংক, রেলওয়ে, সিটেট, গ্রুপ সি, গ্রুপ ডি, পোস্ট অফিস, প্রাইমারি টেট, ডব্লিউবিসিএস, কনস্টেবল, পুলিশ, ইউপিএসসি, এলআইসি, হেডমাস্টার, সিজিএল, আইবিপিএস, আইসিডিএস সমস্ত কম্পিটিটিভ এক্সামের ম্যাথামেটিক্স খুব সহজ পদ্ধতিতে বোঝানো হয়। আমার এই ভিডিওটি সেই সকল পরীক্ষার্থীদের জন্য যারা প্রাইমারি টেট, আপার প্রাইমারি টেট, সিটেটের মতো গুরুত্বপূর্ণ এক্সাম দিচ্ছেন। আমি এই ভিডিওতে শিশু বিকাশ ও শিক্ষণ তত্ত্বের উপর বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাদের সঙ্গে শেয়ার করব। এর আগের এপিসোডে আমি বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাদের সঙ্গে শেয়ার করেছি, তাই দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। এখানে দেখুন 1 নম্বর কোশ্চেনে কি বলেছে। ক্লাসে পড়ানোর পর ছাত্ররা বিষয়টি ভালোভাবে বুঝতে না পারলে শিক্ষকের সর্বাগ্রে কি করা উচিত? অপশন এ, মনোযোগ না দেওয়ার জন্য ছাত্রদের ধমক দেবেন। অপশন বি, ছাত্রদের বোঝার সমস্যাগুলি সুনির্দিষ্টভাবে জানাবেন। অপশন সি, বিষয়টি পরে আবার পড়াবেন বলে জানাবেন। অপশন ডি, গৃহ শিক্ষকের থেকে বিষয়টি বুঝে নিতে ছাত্রদের বলবেন। কোনটি হবে বলুন? অপশন বি, ছাত্রদের বোঝার সমস্যাগুলি সুনির্দিষ্টভাবে জানবেন। 2 নম্বর কোশ্চেনটি দেখুন কি বলেছে। এক ছাত্র পাঠ্য বই সংগ্রহ না করতে পারায় ক্লাসে পড়া করে আসেনি, শিক্ষক হিসাবে আপনি কি করবেন? অপশন এ, ছাত্রটিকে পাঠ্যপুস্তক কিনে দেবেন। অপশন বি, ছাত্রটিকে কড়া শাস্তি দেবেন। অপশন সি, ছাত্রটিকে স্কুলের সময়ের বাইরে কোনো কাজে যুক্ত হয়ে উপার্জন করতে বলবেন। অপশন ডি, পাঠ্যপুস্তক লাইব্রেরিতে ছাত্রটিকে সদস্য করে দেবেন। কোনটি হবে বলুন? একজন ছাত্র পাঠ্য বই সংগ্রহ না করতে পারায় ক্লাসে পড়া করে আসেনি, সেক্ষেত্রে শিক্ষক হিসেবে আপনি কি করবেন? অপশন ডি, পাঠ্যপুস্তক লাইব্রেরিতে ছাত্রটিকে সদস্য করে দেবেন। 3 নম্বর কোশ্চেনটি দেখুন কি বলেছে। এক ছাত্র খেলাধুলায় অত্যন্ত ভালো কিন্তু পড়াশোনায় আগ্রহী নয়, শিক্ষক হিসাবে আপনি অপশন এ, তাকে শুধুমাত্র খেলাধুলোই করতে বলবেন। অপশন বি, তাকে খেলাধুলো ছেড়ে শুধুমাত্র পড়াশোনা করতে চাপ দেবেন। অপশন সি, খেলাধুলার প্রতি সময় দেবার পরেও সে যাতে পড়াশোনায় করতে পারে তার জন্য ব্যবস্থা নেবেন ও তাকে উৎসাহিত করবেন। অপশন ডি, স্কুল থেকে ছাড়িয়ে তাকে কোনো স্পোর্টস একাডেমিতে ভর্তি করে দেবেন। কোনটি? অপশন সি, খেলাধুলার প্রতি সময় দেওয়ার পরেও সে যাতে পড়াশোনা করতে পারে তার জন্য ব্যবস্থা নেবেন এবং তাকে উৎসাহিত করবেন। 4 নম্বর কোশ্চেনটি দেখুন কি বলেছে। স্কুল শুরুর আগে প্রার্থনায় শিক্ষকদের অপশন এ, অবশ্যই অংশগ্রহণ করা উচিত। অপশন বি, অংশ না নেওয়া উচিত। অপশন সি, প্রার্থনার সময়ে ক্লাসে ঘোরা উচিত। অপশন ডি, মাঝে মাঝে অংশ নেওয়া উচিত। কোনটি হবে বলুন? অপশন এ, অবশ্যই অংশগ্রহণ করা উচিত। 5 নম্বর কোশ্চেনটি দেখুন কি বলেছে। এক ছাত্রী অতিরিক্ত প্রসাধন ব্যবহার করে সাজগোজ করে স্কুলে আসে, শিক্ষক হিসাবে আপনি কি করবেন? অপশন এ, তাকে শাস্তি দেবেন। অপশন বি, তাকে কিছুই বলবেন না। অপশন সি, তার অভিভাবককে ডেকে পাঠাবেন। অপশন ডি, স্কুলে অতিরিক্ত সাজগোজ না করে আসতে তাকে আলাদা করে বুঝিয়ে বলবেন। কোনটি হবে বলুন? অপশন ডি, স্কুলে অতিরিক্ত সাজগোজ না করে আসতে তাকে আলাদা করে বুঝিয়ে বলবেন। এর পরের কোশ্চেনগুলো দেখুন। 6 নম্বর কোশ্চেনটা কি বলেছে দেখুন। ক্লাসের নির্বাচিত মনিটরের বিরুদ্ধে ছাত্ররা আপনাকে বারবার জানাচ্ছে, আপনি কি করবেন? মনিটরের
বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। ক্লাসে সরাসরি মনিটর ও ছাত্রদের বক্তব্য শুনবেন ও বিচারকের ভূমিকা পালন করবেন। অপশন সি, মনিটরের প্রতি আস্থা ভোটের আয়োজন করবেন। অপশন ডি, বিষয়টি উপেক্ষা করবেন। কোনটি? ক্লাসে সরাসরি মনিটর ও ছাত্রদের বক্তব্য শুনবেন ও বিচারকের ভূমিকা পালন করবেন। এরপরে 7 কোশ্চেনটা দেখুন কি বলেছে। ক্লাসে পড়ানোর সময় কণ্ঠস্বর অপশন এ যথেষ্ট উঁচু রাখা উচিত, যথেষ্ট নিচু রাখা উচিত। অপশন সি, কখনো উঁচু কখনো নিচু রাখা উচিত। অপশন ডি, স্বাভাবিক রাখা উচিত। কোনটি বলুন? অপশন এ যথেষ্ট উঁচু রাখা উচিত। 8 নম্বর কোশ্চেন দেখুন কি বলেছে। একদিন ক্লাসে পড়ার বদলে ছাত্ররা গল্প শুনতে চাইলে কি করবেন আপনি? অপশন এ, তাদের গল্প শোনাবেন। অপশন বি, তাদের বলবেন ক্লাসের পরে গল্প শুনতে আসতে। অপশন সি, তাদের ধমক দেবেন। অপশন ডি, তাদের গল্প শুনিয়ে কিছুটা পড়া করাবেন। কোনটি? অপশন ডি, তাদের গল্প শুনিয়ে কিছুটা পড়া করাবেন। 9 নম্বর কোশ্চেনটা দেখুন কি বলেছে। শিক্ষামূলক ভ্রমণে গিয়ে কোনো ছাত্র উচ্ছৃঙ্খল আচরণ করলে কি করবেন? অপশন এ, তাকে সেখানে শাস্তি দেবেন। অপশন বি, তাকে পুলিশে দেবেন। অপশন সি, তাকে স্কুল থেকে বহিষ্কার করবেন। অপশন ডি, স্কুলের বাইরে থাকায় তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন না। কোনটি? অপশন এ, তাকে সেখানেই শাস্তি দেবেন। 10 নম্বর কোশ্চেনটা দেখুন কি বলেছেন। একজন শিক্ষকের নিচের কোন বিষয়টি সবচেয়ে ভালোভাবে জেনে রাখা প্রয়োজন? অপশন এ, ব্ল্যাকবোর্ডের ব্যবহার। অপশন বি, পাঠ্য বিষয়কে সহজভাবে উপস্থাপন। অপশন সি, ক্লাসের শৃঙ্খলা রক্ষা। অপশন ডি, ভালো বক্তৃতা করা। কোনটি হবে বলুন? অপশন বি, পাঠ্য বিষয়কে সহজভাবে উপস্থাপন। এর পরের কোশ্চেনগুলো দেখুন। 11 কোশ্চেনটা কি বলেছে। কোন বয়সে প্রতিবন্ধকতা হেতু পিছিয়ে থাকা ছাত্রদের বিশেষ প্রয়োজন সমন্বিত শিশু হিসাবে অভিহিত করা হয়? অপশন এ 6 থেকে 14। অপশন বি 2 থেকে 5। অপশন সি 14 থেকে 18। অপশন ডি জন্ম থেকে 3 বছর। কোনটি হবে বলুন? অপশন এ 6 থেকে 14। 12 কোশ্চেনটি দেখুন। প্রতিবন্ধকতা সংক্রান্ত আইন পারসন উইথ ডিসেবিলিটি অ্যাক্ট পাস হয় অপশন এ 1992, অপশন বি 1993, অপশন সি 1994, অপশন ডি 1995। কোনটি হবে বলুন? অপশন ডি 1995 সালে। 13 কোশ্চেনটি দেখুন কি বলেছে। কোন ধরনের শিশুকে শিক্ষণের সমস্যাযুক্ত শিশু বলা হয়? অপশন এ একই বয়সের অন্যান্য শিশুদের চেয়ে যে শিক্ষাগ্রহণে পিছিয়ে থাকে। অপশন বি যে শিক্ষকের বা অভিভাবকের কথা শুনতে চায় না। অপশন সি এ ও বি উভয়ই। অপশন ডি এগুলির কোনোটি নয়। কোনটি হবে বলুন? 13টা অপশন। কোন অপশনটি হবে? অপশন এ একই বয়সের অন্যান্য শিশুদের চেয়ে যে শিক্ষা গ্রহণে পিছিয়ে থাকে, এটি হবে। এরপরে 14 কোশ্চেনটি দেখুন। অন্তর্ভুক্তিমূলক শিক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কি? অপশন এ বিস্তৃতি। অপশন বি বৈচিত্র্য। অপশন সি নমনীয়তা। অপশন ডি দৃঢ়তা। কোনটি হবে বলুন? 14 সি নমনীয়তা। এটা মনে রাখবেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো নমনীয়তা। 15 কোশ্চেনটি দেখুন কি বলেছে। শিক্ষণের প্রযুক্তি শিক্ষাদানকে ড্যাশ পদ্ধতিতে রূপান্তরিত করতে সহায়তা করে। অপশন এ ফিল্ড স্টাডি, ফিল্ড এক্সপেরিমেন্ট, অ্যাপ্লাইড সায়েন্স, এগুলির কোনোটি নয়। কোনটি হবে বলুন? 15 বি ফিল্ড এক্সপেরিমেন্ট। এর পরের কোশ্চেনগুলো দেখুন কি বলেছে। 16 কোশ্চেনটি কি বলেছে। ব্যক্তিত্বের
ব্যক্তিকেন্দ্রিক মনস্তত্ত্বের কথা বলেছিলেন? অপশন এ অ্যাডলার, অপশন বি ইয়াংউ, অপশন সি এইচনেক। এগুলির কোনোটি নয়। কোনটি? 16 এ অ্যাডলার। 17 কোশ্চেনটি দেখুন কি বলেছে। একটি শিশুর আচরণ অপশন এ প্রকাশ্য ও অপ্রকাশ্য দুই প্রকার হতে পারে। অপশন বি সাংস্কৃতিক পার্থক্য নিরূপণের মাপকাঠি হতে পারে। অপশন সি বিভিন্ন ব্যক্তির পার্থক্য নিরূপণের মাপকাঠি হতে পারে। অপশন ডি এগুলির সবকটি। কোনটি হবে বলুন? 17 ডি এগুলির সবকটি। 18 কোশ্চেনটি দেখুন কি বলেছে। শিশুর বিকাশ একটি ড্যাশ প্রক্রিয়া। কোনটি? অপশন এ ধীর, অপশন বি ধারাবাহিক, অপশন সি অন্তহীন, অপশন ডি অস্বাভাবিক। কোনটি হবে বলুন? অপশন বি ধারাবাহিক। এরপরে 19 কোশ্চেনটা দেখুন কি বলেছে। শিশুদের ভাষাগত দক্ষতা তৈরি হতে থাকে। অপশন এ জন্ম থেকে, অপশন বি শৈশবে, অপশন সি বড় হবার পর, অপশন ডি কোনো নির্দিষ্ট সময় এ নেই। কোনটি হবে বলুন? 19 এ জন্ম থেকে। 20 কোশ্চেনটি দেখুন কি বলেছে। শিশুদের ব্যাকরণের জ্ঞান ভালো হলে অপশন এ ব্যক্তিত্ব গঠনের সুবিধা হয়, অপশন বি তারা সঠিকভাবে বলতে ও লিখতে শেখে, অপশন সি তাদের আত্মবিশ্বাস তৈরি হয়, অপশন ডি তারা সঠিকভাবে পড়তে শেখে। কোনটি? অপশন বি তারা সঠিকভাবে বলতে ও লিখতে শেখে। এর পরের কোশ্চেনগুলো দেখুন। এখানে 21 কোশ্চেনটা দেখুন কি বলেছে। শিক্ষণের স্থানান্তরণ বলতে বোঝায় অপশন এ শেখার পর ভুলে যাওয়া, অপশন বি শেখার পর তা স্মরণে রাখা, অপশন সি অর্জিত জ্ঞানকে নতুন কিছু শেখার কাজে লাগানো, অপশন ডি এগুলির কোনোটি নয়। কোনটি হবে বলুন? অপশন সি অর্জিত জ্ঞানকে নতুন কিছু শেখার কাজে লাগানো। 22 কোশ্চেনটা দেখুন কি বলেছে। সৃজনশীলতা বলতে বোঝায় অপশন এ নতুন কিছু তৈরি করা, অপশন বি কিছু তৈরি করা, অপশন সি কিছু সাজিয়ে তোলা, অপশন ডি নতুন কিছু সাজিয়ে তোলা। কোনটি হবে বলুন? অপশন এ নতুন কিছু তৈরি করা। 23 কোশ্চেনটা দেখুন কি বলেছে। শিশুর বিকাশে কতগুলি আন্তঃসম্পর্কযুক্ত বিষয় থাকে? নিচের কোনটি সেগুলির একটি নয়? অপশন এ ডিফারেন্সিয়েশন, অপশন বি ইন্টিগ্রেশন, অপশন সি মোটিভেশন, অপশন ডি লার্নিং। কোনটি হবে বলুন? 23 সি মোটিভেশন। 24 কোশ্চেনটি দেখুন কি বলেছে। আচরণের কার্যকর পরিধি পরিমাপ করা যায়। অপশন এ চেকলিস্টের মাধ্যমে, অপশন বি পর্যবেক্ষণের মাধ্যমে, অপশন সি এ ও বি উভয়ই, অপশন ডি এগুলির কোনোটি নয়। কোনটি হবে বলুন? 24 সি এ ও বি উভয়ই। 25 কোশ্চেনটা দেখুন কি বলেছে। একটি ছাত্র পরীক্ষায় ব্যর্থ হয়ে পরীক্ষক ও অন্য ছাত্রদের দোষারোপ করে। একে বলা হয় অপশন এ আইডেন্টিফিকেশন, অপশন বি প্রজেকশন, অপশন সি রেশনালাইজেশন, অপশন ডি সাবলিমেশন। কোনটি হবে বলুন? অপশন সি। 26 কোশ্চেনটা দেখুন কি বলেছে। সহজাত প্রতিভা সম্পন্ন একটি শিশু ও শেখার ক্ষেত্রে পিছিয়ে আছে বলে ধরে নিতে হবে যদি অপশনে তার ফল সাধারণ বা তার নিচে হতে থাকে, অপশন বি সে পড়া মনে রাখতে না পারে, অপশন সি সে অঙ্কে দুর্বল হয়। এগুলির সবকটি। কোনটি হবে বলুন? 26 ডি এগুলির সবকটি। 27 কোশ্চেনটা দেখুন কি বলেছে। বুদ্ধির গ্রুপ টেস্টের একটি উদাহরণ আর্মি আলফা, অপশন বি আর্মি বিটা, অপশন সি ক্যাটেল এর কালচার ফেয়ার্স টেস্ট। এগুলির সবকটি। কোনটি হবে বলুন? 27 ডি এগুলির সবকটি। 28 কোশ্চেনটা দেখুন কি বলেছে। বিহেভিয়ার থেরাপিতে অপশন এ প্রত্যাশিত আচরণ পরিশীলিত করা হয়, অপশন বি অপ্রত্যাশিত আচরণ বর্জন করা হয়, অপশন সি উপস্থিত আচরণের পরিবর্তন করা হয়, অপশন ডি এগুলির সবকটি।
কোনটি হবে বলুন? এগুলির সবকটি। 29 কোশ্চেনটি দেখুন কি বলেছে, নিচের কোনটি কেন্দ্রীয় প্রক্ষোভ একাকিত্ব বোধ? অপশন এ ক্ষুধা, অপশন বি আনন্দ, অপশন সি যৌথ প্রবৃত্তি, অপশন ডি ক্রীড়া প্রবৃত্তি। কোনটি হবে বলুন? 29 সি যৌথ প্রবৃত্তি। 30 কোশ্চেনটা দেখুন কি বলেছে, মিশ্র মনোবিদ্যার জনককে? পিয়াজেট, রুশো, থর্নডাইক, অ্যারিস্টটল। কোনটি হবে বলুন? 30 বি রুশো। আশা করি আপনাদের এই 30টা কোশ্চেন বোঝা গেছে এবং ভালো লেগেছে। এরপরেও আমি আরো গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাদের সঙ্গে শেয়ার করব। আর ভিডিও সম্পর্কে কোনো বক্তব্য বা মতবাদ থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে ম্যাথামেটিক্স সম্পর্কে আপনারা জানতে পারেন, বুঝতে পারেন এবং সঠিকভাবে প্রিপারেশন নিতে পারেন। সঙ্গে বেল বাটনটি প্রেস করবেন, যাতে নতুন ভিডিওর নোটিফিকেশন আপনারা পেয়ে যান। এই ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।